হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, আজ থেকে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। আমাদের ইস্ট সেন্ট্রাল বেতে অনেক সময় নর্থ ওয়েস্ট বেতে যখন ডিপ পড়েছিল, তখন আমরা এক্সপেক্ট করেছিলাম মনসুন ট্রাফের ইস্টার্ন এন্ডে কিছু একটা ফর্ম হবে। আমাদের ফোরকাস্ট ছিল 19 তারিখে একটা লো প্রেসার হবে, কিন্তু ওটা একদিন আগেই হয়ে গেছিল, 18 তারিখেই হয়ে গেছিল। এবং কন্ডিশন ফেভারেবল থাকাতে ওটা আপনার ইন্টেন্সিফাই করে, লো থেকে ওয়েলমার্ক লো, পরবর্তীকালে ডিপ্রেশন হয়। এবং তারপরে আপনার অ্যাজ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রেডিক্ট করেছে, অ্যাকর্ডিংলি ওয়েস্ট নর্থওয়ার্ডস ডিরেকশনে মুভ করে ওটা আপনার উড়িষ্যা কোস্টকে ক্রস করেছে চিল্কা কাছে। তো ওটা এখন ওখানেই আছে, চিল্কার কাছেই আছে। তো 8:30টার সময় যে আমাদের অবজারভেশন, সেই অবজারভেশন অনুযায়ী ওর ল্যাটিচিউড লংজিটিউড হচ্ছে 19.6 এবং 85.4। আপনি যদি এরকম লোকেশন চান, সেটা হচ্ছে পুরী থেকে সাউথ 40 কিলোমিটার সাউথওয়ার্ডস আর কি, পুরী থেকে 40 কিলোমিটার সাউথওয়ার্ডস, অ্যান্ড গোপালপুর থেকে 70 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডাইরেকশন আছে, দিকে আছে। 40 কিলোমিটার সাউথ ওয়েস্ট দিকে। পুরী থেকে, পুরী স্টেশন থেকে দক্ষিণ পূর্ব দিকে আপনার এটা 40 কিলোমিটার দূরে আছে, আর গোপালপুর থেকে ইস্ট নর্থ ইস্ট হয়ে 70 কিলোমিটার। আর এর প্রেডিকশন হচ্ছে এ ফার্দার ওয়েস্ট নর্থওয়ার্ডস ডাইরেকশনেই ওইদিকে মুভ করবে। ইট উইল মুভ টুয়ার্ডস ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস, এবং মুভ করে ও আপনার উড়িষ্যা ক্রস করবে, করে ছত্তিশগড়ের দিকে যাবে, এবং ধীরে ধীরে এটা এর শক্তি হারাবে, ওয়েলমার্ক লো প্রেসারে পরিণত হয়ে যাবে। আগামী ধরুন 6 থেকে 12 ঘন্টার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো মেন যেটা ব্যাপার, যে এই সিস্টেমটির গতিপথটা যদি আপনারা দেখেন যে এই সিস্টেমটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানি দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে, তাই না? এর যে পথটা, তো তার ফলে এই সিস্টেম থেকে আমাদের দক্ষিণবঙ্গ খুব বেশি একটা বেনিফিটেড হব না, এক্সেপ্ট এই সিস্টেমটা থাকার জন্য, রাদার আমি বলবো সিস্টেম নয়, মনসুন ট্রাফটি থাকার জন্য আমরা দক্ষিণবঙ্গে কন্টিনিউয়াসলি আপনার সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি, যেটা খুব দরকার। সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি, এবং ওই সাউথ ইস্টার্লি উইন্ডটি আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে আমাদের সাউথ বেঙ্গলে নিয়ে আসছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ বে অফ বেঙ্গলে আপনার যখন যেমন ময়েশ্চার আসছে, ক্লাউড ডেভেলপ হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। 21, 22, 23 এই 3 দিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে। মানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই 75% থেকে বেশি জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে, ঠিক আছে? 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড, উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 25 এবং 26 এই দুদিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল আপনার ডিস্ট্রিবিউশন। রেনফল ইন্টেন্সিটির ফোরকাস্ট, এটাকে আমরা ওয়ার্নিং হিসেবে দিই। সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের কোস্টাল সমস্ত জেলাগুলিতে, নদিয়া জেলাতে এবং মুর্শিদাবাদ জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 22 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কিছু জেলাতে। সেই জেলাগুলি হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই 22 তারিখে। এবং 23 তারিখে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, ইস্ট বর্ধমান এবং নর্থ 24 পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।